আসসালামু আলাইকুম। সকাল 11টা। অনেক দিন পর কুয়াশা কেটে গেছে, শীতের মাত্রাও বেশ কমে আসছে। চলে আসছি বাড়ির বাজার করার জন্য উল্লাপাড়া কাঁচা বাজারে। বাড়ির বাজার করব, দেখি মাছ বাজারে কি কি মাছ উঠেছে। মাছ বাজারে বেশ ভালোই মাছ দেখতে পাচ্ছি, বড় বড় মাছ। কি ব্যাপার ভাই, এত বড় বড় রুই মাছ কোথা থেকে আনছেন? হ্যাঁ তাই সত্যি? কয় কেজি সাইজ এগুলা? 5 কেজি সাইজের রুই কত করে এটা কেজি? এটা 750 টাকা কেজি। 6 কেজি সাইজ, 6 কেজি 636। ওরে বাবা, বহুত দাম আসে। হ্যাঁ ঠিক আছে। শোল কত ভাই? 500। রুই কত কত করে? 600 টাকা কেজি। নদীর রুই, আচ্ছা নদীর রুই কিন্তু ভালোই আসতেছে। নদীর রুই আসতেছে। এখানে আছে পুঁটি মাছ। পুঁটি কত? ছোট পুঁটি 320 টাকা কেজি। আর টাকি 150 টাকা পোয়া। 600 টাকা কেজি টাকি। একটা করে হয় 200 গ্রামের উপরে। আচ্ছা, টাকি নাকি এখন 600 টাকা কেজি বিক্রি করতেছে ভাই বাজারে। এখানে কি মাছ আছে? 1 কেজি করে আছে দাদা এটা কত করে? আর 1400 টাকা কেজি ভাই। গুজা। ও গুজা খুব স্বাদ ভাই। 1400 টাকা কেজি। আর বোয়াল? বল হলো 650 টাকা। 650। শোলগুলো বেশ বড় বড়। কত করে শোল? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। হ্যাঁ। মাছের আমদানি কম নাকি আজকে? গায়কের সংখ্যা কম ভাই। গায়ক কত? সংখ্যা কম। শীতে মনে হয় কেউ বাজারে আসে না। আমি বহুদিন পর আসছি। আমাদের এলাকায় সাগরের মাছ বিক্রি হচ্ছে। নাম জানেন? এটা চন্দন। কত করে দাম? 180 টাকা কেজি। এটা একই দাম। এটার দাম একটু বেশি না? কত এটা? 220। টোনাগুলা কেমন দাম? টোনা 250। আর সাগরের খসল্লা ভাই? 250 টাকা কেজি। কেজি বড় বড় খসল্লা। সিলভার কত করে ভাই? 250 টাকা কেজি। 3.5 4 কেজি। আর বিগ হেড? 280 টাকা বিগ। 4 থেকে 5 কেজি ওজন আছে। ভাইয়ের কাছে সব বড় বড় মাছ আজকে না ভাই? কত করে চিংড়ি? 800। পাবদা কত ভাই? 450 কেজি। কাতল কেমন ওজন ভাই? 5 কেজি। কত করে কাতল? 450টা মনে হয় 4 কেজির মতো সাইজ না? 5 কেজি 4.5। বাজারে মনে হচ্ছে মাছ কম। পাবদা কত দিবেন? 450। 400 না 400 গুটি কিনা। ওই যে সব তো ছোট বড় মিশানো। একটু পাবদা ছোট আছে, সব বড় বড়। একটু পাবদা ছোট আর সব নিচে বড় বড়। হ্যালো কোনে গেল? এসে নিচে বড়, নিচেও ছোট। 400। না 400। 30 টাকা দিন না, তাও কথা বল। লে 550 দেন, আপনি 20 টাকা করে। এই 400 টাকা যাওয়াই দে। কিনলাম পাবদা মাছ। আরও কিছু মাছ কিনতে হবে, কিন্তু মাছই নেই আজকে বাজারে। বাজারে তো মাছই নাই।
এই রুইগুলা কোথাকার ভাই? এটা সোনতলা নদীর কাঁঠার মাছ স্যার। আপনার কাছে ঘুরতে এই মাছের মাছ কি হারা বাজারে আপনি দেখছেন না? না। হারা বাজারেও নাই। কত করে কেজি দিতে হবে বলেন? এটা আপনি 700 টাকা কেজি। না 600। এটা 1000 টাকা কেজির মাছ স্যার। আসলে 600 টাকা কেজি। বাজারে কাস্টমার নাই স্যার। না জানি 600 টাকা কেজি হলে আমি নিব, এই জন্য ঘুরে আসছি। 50 টাকা আপনি না দিব না, না 600 টাকা হলে নিব, তাছাড়া নিব না। 6 কেজি হয় নাই। 5 কেজি 240 গ্রাম। 5 কেজি 240 গ্রাম 39 গ্রাম এইটা। আচ্ছা 600 করে ধরেন। না 600 ধরলে নিব। ঠিক আছে 600 এর উপরে কেনা। না 600। এই যে আমি 50 কে ধরছি। না 600-র উপরে দিব না। খালি আপনি 3400 620 ধরেন, 620। 620। কে গেলে আপনি 3250 আছে স্যার। 3200 3248 3248 আসছে না? 3248 ধরেন, উঁচা করেন দেখি। হ্যাঁ। কয় কেজি আসলো ভাই? 5 কেজি 250 গ্রাম। 5 কেজি 250 গ্রাম। 3250। 3250 ওই দিনেরটার মতো স্বাদ লাগবে? আর তো ভালো লাগবে না এটা দেন। ওই দিনেরটা কিন্তু খুব স্বাদ ছিল। এটা আরো ভালো লাগবে স্যার আসলে। তাহলে এটা করতোয়া নদীর হ্যাঁ হ্যাঁ রুই মাছ, কাঠার মাছ না? কাঁঠার মাছ। মাঝে মধ্যে ভাই কিন্তু কাঠার মাছ নিয়ে আসে, সেদিন আমাকে একটা কাঠার মাছ দিয়েছিল, সেটা খেতে খুব স্বাদ ছিল, এই জন্য আজকেও নিলাম। দেন ধরতে হাবিজুল ব্যাগ ধর। কাঠার রুই মাছ কিনে নিলাম। বাজারে আসতে আসতে বেশ দেরি হয়ে গেল, আসার পর দেখি তেমন একটা মাছ কিন্তু নাই বাজারে। তো চাষের কিছু বড় বড় পাবদা মাছ পেলাম, পাবদা মাছ কিনলাম। আর ভাইয়ের কাছে পাওয়া যায় করতোয়া নদীর সুস্বাদু রুই মাছ, সেদিনও একটা কিনেছিলাম, খুবই স্বাদ ছিল। আজকে একটা দেখলাম প্রায় 5 কেজির উপরে ওজন, তো এই মাছটা নিলাম। মাছটা দেখা যাক কেমন স্বাদ, এই মাছটা আজকে খেতে হবে। আজকে যে রুই মাছ নিলাম, নদীর রুই মাছ, এটার দাম আসলো 3250 টাকা। 620 টাকা কেজি দিতে হলো শেষ পর্যন্ত। 600 টাকা বলছিলাম, ভাই বললো 600 টাকা নাকি নিজেই কিনে নিয়ে আসছে। কাকা বেগুন সব একবারে বিক্রি করে দিলেন? একবারে বিক্রি করছি বাবা। কতটুকু বিক্রি করলেন আজকে? এখানে মনে করেন যে 26 কেজি আছে। তাহলে তো ফলন মোটামুটি ভালোই আসতেছে এখন। ফলন ভালো আছে। ভাইয়ের কাছে বিক্রি করে দিল একবারে। কত করে দিচ্ছেন ভাই? খুচরা 80 টাকা। এর কমে হয় না? 70 হয় না ভাই? পাইকারি 70 টাকা হচ্ছে। ও পাইকারি 70 হয়েছে, 75 দেয় তাহলে। 1 কেজি দেন, 1 কেজি বেগুন দেন, সুন্দর সুন্দর, যাতে হ্যাঁ মাছ দিয়ে যাতে খেতে আপনাদের হলে অন্যরকম। হ্যাঁ ভালো লাগে। কাকা চাষ করছিল কাঁটাওয়ালা বেগুন, বেগুনের দাম কিন্তু এখনো আল্লাহর রহমতে ভালো আছে। রমজান টমেটো হবে বেগুন। উঠবি আল্লাহর রহম। এই যে কেজি বেগুন। লাগবে নাকি? ভাই আলু আজকে কত করে দিচ্ছেন? দাম না আরো কম ছিল? আবার কমতেছে। আচ্ছা আলু আমাকে দেন 2 কেজি দেন। এটা হ্যাঁ উপর থেকে সুন্দর সুন্দর, পোকা খাওয়া দেন না। আলু যাচ্ছে এখন 30 টাকা কেজি, নতুন আলু। এই আলুটা খেতে খুব মজা। শীতের ভিতর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহ চালাইছে টুকটাক। ভালো চালাচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই মোরগ মুরগি কেমন দাম যাচ্ছে এখন? সোনালি 260 50। আর লেয়ার কত করে দিচ্ছে? 290 থেকে 300-র মধ্যে। আর ব্রয়লার কত যাচ্ছে? ব্রয়লার 165 থেকে 60 টাকার মধ্যে। ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 65-র মধ্যে। 160-65। আর বড় যেটা, বড়টা 300 টাকা। খাসি মোরগ, ও প্যারেন্টস এটা না? ওদেরই বাবা মা, আদি পুরুষ। বাহ বেশ বড় সড়ো। ভাই এই শুকনো মরিচ কি বগুড়ার না এলসি? এটা এলসি। এলসিটা কত? 340 টাকা কেজি। এটা বগুড়া। এটা কত?
280 টাকা কেজি। এই দুইটা মিশিয়ে গুঁড়া করে, তাই না? তাহলে ঝালটা ভালো হয়। ভাইয়ের কাছে কিন্তু বিভিন্ন রকমের বাদামও আছে, সুস্বাদু বাদাম। ভাই এটা কোনটার কি দাম? 240 টাকা কেজি। কাঠবাদাম কত? 1300 টাকা কেজি। এটা হচ্ছে, এটা 1500। এটা কাজু, এটা কাজু 1500 টাকা কেজি। এটা আর এটা এক। শুধু পেস্তাটা রাখেন না, পেস্তাটার দাম আরও বেশি। ও, ওটা পচে যাবে অল্প দিন। আচ্ছা, তাহলে ভাই আমাকে এই বাদামটা আর এই বাদামটা একটু দেন তো, দেন একটু। বাদাম নেই? বাদাম না, সবরি কলা এখন আইসক্রিমের মতো ঠান্ডা, সবরি কলা খাওয়া যাবে না। না, আপনি এই সিম কোথা থেকে আনছেন? আপনার নিজের বাড়ির নাকি? আমি তো ভাবছি মনে হয় ব্যাপারীরা দিয়ে গেছে, আপনি বিক্রি করতেছেন। ব্যাপারী দেন না? কত করে বিক্রি করতেছেন এটা? বিক্রি হয় নাই তো। 50 টাকা কেজি। আচ্ছা দেন, আপনি তো সাধারণত বিক্রি করেন কলা, আজকে নিয়ে আসছেন সিম। ভাইয়ের কাছ থেকে আজকে সিম কিনি হাফ কেজি। ভাইয়ের বাড়ির গাছের, বেশ তরতাজা বোঝাই যাচ্ছে। সকালেই তুলছেন না? সকালে তোলা, পানি দেওয়া লাগবে না আমার। আচ্ছা, যে পাতা রয়েছে। ভাইয়ের সিম কিনি আজকে হাফ কেজি। টাটকা সিম খেতে বেশ মজা লাগবে। ভাই আমাকে সবরি কলা খাওয়ালো, ছোট সাইজ হলে কি হবে, বেশ সুস্বাদু, মিষ্টি এবং নরম। কত করে হালি বিক্রি করতেছেন ভাই? 15 টাকা 20 টাকা বিক্রিতে আপনার জন্য দুইটাই কম আছে। আচ্ছা, কোনটা থেকে দিবেন? দেন। কলা দেবো এটার থেকেই আপনি আচ্ছা, 1 2 3 হলে একটা। কোথাকার কলা এত ছোট ছোট? এটা আপনি আমাদের এই যে বানেশ্বরের মোকামে 3 হলে একটা। না অত না, ওই কটাই দেন। 6 হলে একটা আছে। 6 হালি একটা। কলাও নিলাম। এই কপি কোথা থেকে আনছেন এত ছোট ছোট? আপনারই? ধনিয়া পাতা কত করে? 10 টাকা। আপনার দেশি এটা? দেশি, হাইব্রিড না? না, 10 টাকা এক আটি। কাকা এই ফুলকি কত করে বিক্রি করতেছেন এখন? এটা আপনার বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। কেজি হিসাবে? আটি না, আটি 20 10 টাকা। আটি 10 টাকা। একটা আটি দেন, ভালো দেখে একটা আটি দেন। কম নাই, এটা ভালো আছে না? 10 টাকা আটি। পেঁয়াজের ফুলকি, পেঁয়াজের ফুলকি নেই এক আটি। ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? পেঁয়াজ কোথাকার এটা ভাই? বেড়ার। কত করে যাচ্ছে আজকে? বাজার একটু বেশি বুঝছেন, কালকে কিনলে বলে 52 টাকা কেজি পাইকারি, আজকে 55 টাকা কেজি পাইকারি। সেদিন আমি 50 টাকা কিনলাম। আজকে বাজার বেশি, এই হুমুসটা কিনতে হলো 55 টাকা, তাহলে বাসে সাইডে বাইসে এর মধ্যে দিয়ে 60 টাকা। এই তো তাহলে কত করে বেচতেছেন আজকে? 60 টাকা বেচতে। কি ব্যাপার, দাম বাড়লো কেন? বাজার একটু মানে আলু গেলে নতুনের সময় তো ওই এক সময় যেমন একটু আমদানি হয়, দাম বাড়তেছে, পেঁয়াজের 60 টাকা কেজি। দাম বাড়তেছে আবার। 2 কেজি 120 টাকা দেন আপনার ভালো, কিন্তু এর মানে দেন 2 কেজি দেন। এই দেখেন পেঁয়াজের দাম আজকে আবার নাকি বেড়ে গেছে। উপর দিয়ে দেন বড় বড়। এবার পেঁয়াজ বুঝছেন, পেঁয়াজ এবার ওবি ভালো বুঝছেন, হ্যাঁ। আর দিয়ে পেঁয়াজ ওবি। কিন্তু দাম ঠিক থাকতেছে না? না হ্যাঁ, না আর লোয়ারের সময় তো এই বেলা দাম কম, ওই বেলা দাম একটু বেশি। ও, বুঝছেন, নির্দিষ্ট নাই, দাম কমে বাড়ে। পুরাতন আলু আছে বাজারে এখনো ভাই? হ্যাঁ মেলা আছে। কত করে পুরাতন আলু এখন? বেচতেছি আপনার 15 টাকা কেজি। 15 টাকা কেজি পুরাতন আলু বিক্রি হচ্ছে। নতুন আলু 30 টাকা হওয়াতে পুরাতন আলুর দাম অনেক কম। এই একটু মানে চলতে আছে, এতদিন চলল না বুঝছেন, 10 টাকা কেজি হয়ে গেছে। আচ্ছা আছে না, তখন তুলে ফালা দেয় লাগে। ভাই ফুলকপি আজকে কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা কেজি। আর বেগুন? বেগুন 70।
আমি না কিনলাম 75। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক দিন পর চমৎকার সুন্দর রোদ উঠেছে। আর এই রৌদ্রোজ্জ্বল দিনে আজকে এসেছি উল্লাপাড়া কাঁচা বাজারে বাড়ির বাজার সদাই করার জন্য। বাজারে ঘুরলাম, বাড়ির বাজার করলাম, বড় একটা নদীর রুই মাছ কিনলাম, পাবদা মাছ কিনলাম এবং সেই সঙ্গে শাকসবজিও কিনে নিলাম। শাকসবজির দাম কিন্তু আবার একটু বাড়তে শুরু করেছে। কৃষকদের কাছে, বিক্রেতাদের কাছ থেকে যতটুকু জানলাম সেটা হচ্ছে কুয়াশার কারণে কিছু জমির শাকসবজি ফসল নষ্ট হয়ে গেছে, সেই কারণে আবার সবজির দাম একটু বাড়তির দিকে। বাজার করা শেষ, ব্যাগ টানতে টানতে ক্লান্ত হয়ে গেছি। ব্যাগ কিন্তু ভারী হয়ে গেছে, যথেষ্ট ভারী। এটা হলো উল্লাপাড়ার মুক্তমঞ্চ। ব্যাগ টানতে টানতে এসে মুক্তমঞ্চে বসলাম। এখান থেকে রিক্সা নিব, ব্যাগ নিয়ে চলে যাব বাড়িতে। বাজার সদাই নিয়ে যাব, রান্না করবে, দুপুরবেলা খেতে দিবে। তো তাড়াতাড়ি বাসায় ফিরে যাই, রান্নার আয়োজন শুরু করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।